খাগড়াছড়িতে এক মারমা কিশোরীর ধর্ষণের কথিত অভিযোগকে কেন্দ্র করে চলছে উত্তেজনা ও সহিংসতা। শহরে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপরতা বাড়ালেও গ্রামীণ এলাকায় ছড়িয়ে পড়েছে অরাজকতা। রোববার দিনভর গুইমারা ও আশপাশের এলাকায় বাঙালিদের বাড়িঘর ও স্থাপনায় হামলা হয়েছে। এ ঘটনায় ৩ জন নিহত হবার খবর পাওয়া গেছে। আশঙ্কা করা হচ্ছে এই সহিংসতা কেবল খাগড়াছড়ি নয়, রাঙামাটি ও বান্দরবান সহ পুরো পার্বত্যাঞ্চল এবং পরে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। স্থানীয় সূত্র জানায়, পাহাড়ে অশান্তি সৃষ্টির জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। এ পরিকল্পনার অংশ হিসেবে ঐক্যবদ্ধ করা হচ্ছে দীর্ঘদিন ধরে বিবাদমান থাকা দুটি সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। ভারতের রাজধানী দিল্লিতে বসবাসরত দীঘিনালার এক বৌদ্ধ ভিক্ষু বা ধর্মগুরুর মধ্যস্থতায় এই ঐক্য প্রচেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। কয়েক মাস আগেই দুই সংগঠনের শীর্ষ নেতারা দিল্লিতে বৈঠক করেছেন। ওই বৈঠকে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এক কর্মকর্তা উপস্থিত ছিলেন। দুই পক্ষকে আশ্বস্ত করা হয় যে অস্থিরতা ছড়িয়ে দিতে অর্থনৈতিক ও লজিস্টিক সহায়তা দেবে বাংলাদেশের বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীরা। এর পরিপ্রেক্ষিতেই সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। ঘটনার সূত্রপাত ঘটে ২৩ সেপ্টেম্বর রাতে। খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে ৮ম শ্রেণীর এক মারমা কিশোরী অপহরণের শিকার হয়েছে বলে প্রচারণা চালানো হয় কথিত যুম্ম আন্দোলনপন্থী কয়েকটি ফেসবুক পেজে। পরদিনই অজ্ঞাত ৩ জনকে আসামি করে ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করা হয়। তবে ফরেনসিক বিশ্লেষণে কোনো ধর্ষণের আলামত পাওয়া যায়নি। এদিকে অভিযোগকে কেন্দ্র করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু যুবক বাঙালিদের বাড়িঘরে হামলা চালায় এবং ভাঙচুর করে। এ ঘটনায় নয়নশীল নামে এক তরুণকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। অভিযোগ ঘিরে উত্তেজনার সুযোগ নিয়ে ইউপিডিএফ এর খাগড়াছড়ি স্বনির্ভর বাজারের কার্যালয় থেকে আন্দোলনের নামে অস্থিরতা ছড়ানো হচ্ছে। এ কাজে নেতৃত্ব দিয়েছেন উখ্যানু মারমা নামে এক নেতা। একই সঙ্গে যুম্ম ছাত্র জনতা নামের ব্যানারে ৩ পার্বত্য জেলায় বিক্ষোভ, সড়ক অবরোধের মতো কর্মসূচি দেয়া হচ্ছে। সহিংসতা উস্কে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। সেনাবাহিনীকে টার্গেট করে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে। প্রশাসন জানিয়েছে অন্তত ৫০টির মতো পেজ ও অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে, যেগুলো ভারতীয় নেটওয়ার্ক ব্যবহার করে পরিচালিত হচ্ছে। এসব প্ল্যাটফর্ম থেকেই গত ১ বছর ধরে সরকারের বিরুদ্ধে গুজব ছড়ানো এবং পতিত আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরির চেষ্টা চলছে। সাম্প্রতিক সময়ে ওই পেজগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের বিভ্রান্ত করতে সক্রিয় হয়েছে। বিশেষ করে রাঙামাটি চাকমা সার্কেলের চিফ ব্যারিস্টার দেবাশিস রায়ের দ্বিতীয় স্ত্রী ইয়ানিয়ান রাখাইন ও কানাডা প্রবাসী প্রজ্ঞা তাপস চাকমা তাদের নিজ নিজ ফেসবুক আইডি থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক পোস্ট দিচ্ছেন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়া আওয়ামী লীগ কৌশলে পার্বত্য চট্টগ্রামের মতো স্পর্শকাতর ইস্যুতে ভর করতে চাইছে। এর মধ্য দিয়ে সেনাবাহিনীকে উস্কানি দেয়া এবং ছাত্র সমাজকে বিভ্রান্ত করার পরিকল্পনা রয়েছে। সহিংসতার নীলনকশা অনুযায়ী প্রথমে খাগড়াছড়ি, পরে রাঙামাটি ও বান্দরবানে একই সঙ্গে উত্তেজনা ছড়ানো হবে। এরপর ঢাকা চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর মানুষদেরও মাঠে নামানো হবে। বিশেষ করে শিক্ষার্থীদের রাস্তায় নামানোর চেষ্টা করা হবে। এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আন্দোলন তৈরি করে তা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রয়েছে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ চৌধুরী বলেন, গত বছরের আগস্টের পর থেকে পার্বত্য অঞ্চলকে ঘিরে যেসব ঘটনা ঘটেছে সেগুলো একসঙ্গে বিচার করলে পরিষ্কার বোঝা যায় যে এ অঞ্চলে রাজনৈতিক ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। তিনি মনে করেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি পশ্চিমাদের সহানুভূতি থাকায় আন্তর্জাতিক পর্যায়ে বিভ্রান্তি তৈরির কৌশল হিসেবেই পাহাড়ে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। তার মতে, পরিস্থিতি মোকাবিলা করতে হলে সরকারকে অনেক কৌশলী হতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে ধৈর্য সহকারে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে, কারণ আন্দোলনকারীরা তাদের আগ্রাসী হওয়ার জন্য নানান উস্কানি দেবে। একই সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়ানো হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রকৃত চিত্র তুলে ধরা হবে।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন জানিয়েছেন, প্রশাসনের সকল শাখা পার্বত্য অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে। তবে একটি মহল বারবার নতুন এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। এজন্য আঞ্চলিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করছেন যে খুব শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।